যেসব ছেলেরা রাস্তায় মেয়েদের ধর্ষণ করার উদ্দেশ্যে বের হন তারা দয়া করে পতিতালয়ে যান। আর পতিতালয়ে যাওয়ার জন্য যদি টাকা না থাকে তাহলে এই নাম্বারে একটা কল দিন, আমি আপনাদের টাকা পাঠিয়ে দিব। তাও দয়া করে মেয়েদের শরীরে হাত দিয়েন না। ইতি সিএনজি দেবা সোহান। কি ভাই, দালাল নাকি? কেন ভাই এটা কইলেন কেন? যেমনি আপনি মানুষের পতিতালয়ে যাইতে কইতাছেন, দালাল কমু না তো কমু কি? ভাই আমি তো সবার যাইতে কইতেছি না, যারা ওই মায়া দেখলে গায়ের উপর ঝাপাই পড়ে আমি তাকেও যাইতে কইতেছি। যেটাই হোক ভাই, যারা পতিতালয় সম্পর্কে জানে না আপনার কথা শুনে তো তারাও জানি না গেল। ভালো ভাই, খুব ভালো, ব্যবসা করার ভালো বুদ্ধি তৈরি করছেন। ভাই দেখে তো আপনার শিক্ষিত লোক মনে হয়, পড়ালেখা করা। তো আপনাদের মতো পড়ালেখা লোকরা কি এই সমস্যার সমাধান করতে পারছে? আর এখন আইছেন আমার মতো মূর্খ আর অশিক্ষিত লোকের ভুল ধরতে। ভাই আমার মতো অশিক্ষিত লোকের কাছ থেকে আর চেয়ার বেশি কি আশা করেন? যাই হোক ভাই, মায়েরা যদি রাস্তায় খারাপ পোশাক পরে ঘুরে দর্শন তো হইবই, সবসময় পলক দোষ দিয়ে লাভ কি? মায়ারা যে খারাপ পোশাক পরে বাইরে যায় হেডা পাপ, হেডা আমি জানি। আর এই খারাপ পোশাক দেখে আমরা যে জাবাই পড়ি হেডা তো আপনার কাছে পাপ না। না শুনেন ভাই, দেশে তো এসব খারাপ লোকের বিচারের লেগে বহুত কিছু করতেছে, বহুত কিছু হইতেছে, কই কোনো লাভ তো হইতেছে না। তো আমি একলা কি করবো? তাই ভাবলাম আমার কষ্টের টাকা দিয়া যদি একটা মেয়ের ইজ্জত বাঁচাইতে পারি তাও 10 জনরে বলতে পারবো, আমি একটা মেয়ের ইজ্জত বাঁচাইতে পারছি।